আপনি তাহলে সবাইকে পেটাবেন, মেয়েদেরকেও পেটাবেন। পেটান না দেখি, আপনার দৌড় কতটুকু আমি একটু দেখতে চাই। বাকি সবার ব্যাগ চেক করলেও উনি কিন্তু ওনার ব্যাগটা চেকও করতে দেন নাই। আমিও যখন আপনাদের পেটাবো সেটাও একদমই আপনাদের বিপরীতে না, সেটা শুধু খুনুর বিপরীতে। আমি আসলে বুঝলাম না ভাই, আপনারা আমাকে কেন ধরে আনছেন? শোনেন, ডাক্তারদের কাজ হচ্ছে মানুষের জীবন বাঁচানো, ডাক্তাররা জীবন কেড়ে নেয় না। পরেবার আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে, আমার মা আমার জন্য ওয়েট করতেছে। আমি হাতে করে মুখে তুলে না দিলে আমার মা প্রেশারের ওষুধটা পর্যন্ত খায় না। আমার সিচুয়েশনটা একটু বোঝেন আপনারা। ভাই একটু কথা কম বলেন, স্যার যেটা বলেন সেইটা আগে একটু শোনেন। যে মানুষটা খুন হয়েছে তার নাম দবির চৌধুরী। আচলপুরের মতো মফস্বল এলাকায় থাকলেও মেইন স্ট্রিম রাজনীতিতে তার ভালো একটা মহরম দহরম আছে, একটা হেভি ওয়েট ক্যারেক্টার। সেই মানুষটাই কিনে খুন হলো সন্ধ্যার সময়, তাও আবার রাস্তার মাঝখানে, তাই না নবু? ইয়েস স্যার। সো আপনারা বুঝতেই পারতেছেন যে এই ঘটনায় স্যার কতটা চাপের মধ্যে আছে, তাই না স্যার? দেখেন, টাকা যেমন টাকা বাড়ায়, চাপও তেমনি চাপ বাড়ায়। আমার উপরে চাপ যত আসবে টেকনিক্যালি সেই চাপগুলো আপনাদের কাঁধে গিয়ে পড়বে। তাই মেহরবানি করে আপনাদের মধ্যে থেকে কেউ একজন স্বীকার করেন যে খুনটা আসলে কে করছে, তাহলে আমারও চাপাচাপি করতে হয় না, আর আপনাদেরও তো দেখেন দাঁড়াই থাকতে হয় না, মানে সবারই সময় বাঁচে। দবির সাহেবকে খুন করার শক্ত মোটিভ আছে আপনাদের চারজনের উপরে, অ্যান্ড আই এম প্রিটি শিওর আপনাদের চারজনের মধ্যে কেউ একজন কাজটা করছেন, মানে খুনটা করছে না। চোরটা কেমন ধরনের কথাবার্তা? আপনার কাছে কি প্রুফ আছে আমি জানতে চাচ্ছি। আপনি করছেন না কেন? আপনার কাছে কি প্রুফ আছে আমি জানতে। সাইলেন্ট! রুমি একটা দামি কথা বলেছেন, কেউ যখন কম্বল পেটায় সেটা একদমই কম্বলের বিরুদ্ধে না, এটা শুধুই ধুলোর বিরুদ্ধে। আর ঠিক তেমনি আমিও যখন আপনাদের পেটাবো সেটাও একদমই আপনাদের বিপরীতে না, সেটা শুধু খুনুর বিপরীতে। সো প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনাল। তাই নাকি? আপনি তাহলে সবাইকে পেটাবেন, মেয়েদেরকেও পেটাবেন। পেটান না দেখি, আপনার দৌড় কতটুকু আমি একটু দেখতে চাই। ওসি মুস্তাফিজুর, আপনি না এখনো আমাকে চেনেননি। তাই নাকি? কে বলেছে আমি আপনাকে চিনি না? মায়া মেহজাবিন আপনার নাম, দৈনিক মরিচিকার ক্রাইম জার্নালিস্ট। আপনার পত্রিকার সবাইকে না চিনলেও আপনাকে আমি চিনি। আমি যদি একটা কল দিই না আমার অফিসে, এই যে উনি আমার মোবাইলটা যদি সিজ না করতো তাহলে এই আচলপুর থানার 12টা পার করে আমি 1টা বাজিয়ে দিতাম। স্যার শুধু কিন্তু ফোনটাই নিছি, বাকি সবার ব্যাগ চেক করলেও উনি কিন্তু ওনার ব্যাগটা চেকও করতে দেন নাই। সেই তখন থেকে খালি থ্রেটই দিয়ে যাইতেছে। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে